Dear students, welcome to our online class. I am Upama Das, assistant English teacher, Tamta Adarsh Uchcha Bidyalaya. We are undergoing through a critical situation of COVID-19. We hope we will recover from this critical situation very soon. Today I am going to discuss with you about sentence. So firstly, you should know what is the definition of sentence. The sentence is a group of words which makes a complete sense. তো কতগুলো শব্দ যখন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স এটাকে আমরা এভাবে লিখতে পারি যে কতগুলো অর্থবোধক শব্দ যখন মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। যেমন আমরা যদি লিখি করিম রিডস এ বুক, করিম রিডস এ বুক। এখানে দেখলাম যে আমরা কতগুলো অর্থবোধক শব্দ আছে এবং এগুলো কি সুন্দরভাবে সাজানো আছে, তাহলে এটা একটা বাক্য। কিন্তু আমরা যদি এইভাবে না দেখে অগোছালোভাবে লিখতাম যে করিম এ বুক রিডস, তাহলে কি হবে, শব্দগুলো যদি সুন্দরভাবে সাজানো না থাকে এটা কি আমাদের কোন মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করবে না, তাহলে এটা কি একটা সেন্টেন্স হবে না। তাহলে আমরা আরেকটি বাক্য লিখি রোনা রাইটস এ লেটার। এখানেও শব্দগুলো পাশাপাশি সুন্দরভাবে গোছানো আছে, যেমন রোনা রাইটস এ লেটার, রোনা চিঠি লেখে, তাহলে এটাও একটা কি সেন্টেন্স। এবার আসি সেন্টেন্সের কয়টা অংশ। সেন্টেন্সের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সেন্টেন্সের দুইটা অংশ, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। এবার সেই সাবজেক্ট কাকে বলে এবং প্রেডিকেট কাকে বলে। সেন্টেন্সে যে ব্যক্তি এবং বস্তু সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। যেমন আমরা প্রথম বাক্যটিতে লিখেছিলাম যে করিম রিডস এ বুক। এই সেন্টেন্সটাতে আমরা দেখি যে কে বই পড়ছে, করিম বই পড়ছে, তাহলে করিমটা এখানে কি সাবজেক্ট। আর করিম কি পড়ছে, করিম বই পড়ছে, আর এই বই পড়াটা হচ্ছে কি প্রেডিকেট। তাহলে আমরা বুঝতে পারলাম যে সেন্টেন্সে যে ব্যক্তি এবং বস্তু সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। এবার আসলে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। According to meaning, there are 5 kinds of sentence. তাহলে কয়টা সেন্টেন্স অর্থ অনুসারে 5 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাবাচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স আশীর্বাদ সূচক বাক্য এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে কি বিষয়সূচক বাক্য। এবার আসো আমরা এগুলোর সংজ্ঞা এবং উদাহরণগুলো দেখি। যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো কিছু তথ্য প্রদান, সংজ্ঞা প্রদান, এরকম যদি যে সকল বাক্য দিয়ে প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা বা বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এই সেন্টেন্সগুলো সাধারণত শুরু হয় প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব এবং তারপর অবজেক্ট। যেমন আমরা যদি বলি রুনা sings
এ সং। এখানে দেখলাম যে সাবজেক্ট আছে রুনা, ভার্ব হচ্ছে সিংস, এ সং হচ্ছে কি অবজেক্ট, আর এই বাক্যগুলোর পরে একটা কি হবে ফুল স্টপ হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে কি প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট এবং বাক্যের শেষে বসবে ফুল স্টপ। এবার আসো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এ ধরনের বাক্যের শেষে কোশ্চেন মার্ক বসে, আর এ ধরনের বাক্যগুলো সাধারণত শুরু হয়ে থাকে অক্সিলারি ভার্ব am, is, are, have, has ইত্যাদি, অথবা মডেল অক্সিলারি ভার্ব shall, should, will, would, অথবা WH কোশ্চেন why, what, when, how ইত্যাদি দিয়ে। যেমন আমরা একটা সেন্টেন্স লিখি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, এবং সবার শেষে একটা কি কোশ্চেন মার্ক। এটা হচ্ছে কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে তোমার নাম কি, একজনকে কাউকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আসো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ করা হয় তখন তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। যেমন যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাবাচক বাক্য বলে। এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যগুলোতে শুরুতে যে ইউ থাকে, ইউ থাকলে সেই ইউটা উজ্জ্ব থাকে। যেমন আমরা উদাহরণ দিয়ে থাকি, এক্সাম্পল একটা দিয়ে, যেমন ওপেন দ্য ডোর, দরজাটা খুলো। এখানে যে ইউ আছে এই সাবজেক্টে এই ইউটা কি উজ্জ্ব আছে। তারপর আমরা বলতে পারি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এই ধরনের বাক্যগুলো এরকমই হয়, যেখানে ইউগুলো আছে, এখানে ইউগুলো সাবজেক্টের ইউগুলো কি উজ্জ্ব আছে, তারপরে ভার্ব বসেছে এবং তারপরে অবজেক্ট বসেছে। এবার আসো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স বা আশীর্বাদ সূচক বাক্য, যে সেন্টেন্স যারা মনের ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদি প্রকাশ পায় সে ধরনের বাক্যকে অপটেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, আশীর্বাদ ইত্যাদি প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্স বা আশীর্বাদ সূচক বাক্য বলে। এই ধরনের বাক্যগুলো সাধারণত মে দিয়ে শুরু হয়, কিন্তু মে ছাড়াও আমরা মাঝে মাঝে দেখি যে অপটেটিভ সেন্টেন্সগুলো হয়। আমরা এটা উদাহরণ একটা দিচ্ছি,
মে গড ব্লেস ইউ। এই বাক্যটা কি মে দ্বারা শুরু হয়েছে, কিন্তু আমরা যদি আরেকটা বাক্য বলি লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এই বাক্যটা কিন্তু মে দিয়ে শুরু হয় না, কিন্তু তারপর এটা হচ্ছে কি একটা অপটেটিভ সেন্টেন্স, কারণ এখানে মনের ইচ্ছা প্রকাশ পেয়েছে, তারপর আমরা আশীর্বাদ প্রকাশ পেয়েছে, তাহলে এগুলো হচ্ছে কি যে ধরনের বাক্যগুলো আশীর্বাদ, মনের ইচ্ছা, প্রার্থনা ইত্যাদি প্রকাশ পায় সেগুলো হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সগুলো মে দ্বারাও শুরু হতে পারে, আবার এভাবে লং লিভ যেরকম ওরকম ভাবেও শুরু হতে পারে। এবার আসে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক কোনো পরিবর্তন, হর্ষ, বিষাদ, দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি প্রকাশ পায়, সে ধরনের বাক্যকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। যে সেন্টেন্স দ্বারা পরিবর্তন, যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক পরিবর্তন, আনন্দ, বেদনা, দুঃখ ইত্যাদি প্রকাশ পায়, তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো সাধারণত শুরু হয়ে থাকে অ্যালাস, ব্রাভো, হুররা, হোয়াট, হাউ ইত্যাদি দিয়ে, এবং অ্যালাস, ব্রাভো, হুররা এগুলোর পরে এবং হোয়াট দিয়ে বা হাউ দিয়ে কোনো সেন্টেন্স শুরু করলে এগুলোর শেষে কি হয় এক্সক্লেমেটরি সাইন বসে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই। অ্যালাস হি ইজ নো মোর। এখানে দিয়ে কি আমরা মনের একটা দুঃখ প্রকাশ করছি, অ্যালাস হি ইজ নো মোর, হায় সে আজ নেই, সেটা দিয়ে কি আমাদের মনের দুঃখটাকে প্রকাশ করেছি আমরা। আর হোয়াট দিয়ে যদি আমরা শুরু করি, যেমন হোয়াট এ বিউটিফুল বাট ইট ইজ, এই বাক্যটা সেন্টেন্সটা করার পর সবার শেষে কি বসেছে আমরা একটা এক্সক্লেমেটরি সাইন বসিয়েছি যে পাখিটা কত সুন্দর। তাহলে আমরা আজকে কি শিখলাম যে সেন্টেন্স কাকে বলে, যে কতগুলো অর্থবোধক শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। সেন্টেন্সের দুইটা অংশ থাকে, একটা সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে যে সেন্টেন্সে যে ব্যক্তি এবং বস্তু সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। যেমন করিম রিডস এ বুক, কার সম্পর্কে বলেছে আমরা করিম সম্পর্কে বলেছি, তাহলে করিমটা হচ্ছে সাবজেক্ট, করিম কি করেছে বই পড়ছে, তাহলে বই পড়াটা হচ্ছে কি প্রেডিকেট। তারপর আমরা বলেছি যে অ্যাকর্ডিং টু মিনিং দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো বললাম যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ করা হয় সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন কি হি রিডস এ বুক, এটা দিয়ে একটা বর্ণনা একজন সম্পর্কে বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে আসলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা, কাউকে জিজ্ঞেস করা হয় কোনো কিছু, সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন বললাম যে হোয়াট ইজ ইউর নেম, এটা হচ্ছে কি একটা প্রশ্ন। আর এই ধরনের বাক্যগুলো সাধারণত হোয়াট, হোয়েন, হাউ, অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ ইত্যাদি দিয়ে শুরু হয় এবং সেন্টেন্সের শেষে একটা কোশ্চেন মার্ক বসে। তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে বুঝিয়েছে কি যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি প্রকাশ পায় সেটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স।
যেমন আমি বললাম যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ওপেন দ্য উইন্ডো, এগুলো এইসব বাক্যগুলোতে সাধারণত সাবজেক্ট ইউটা উজ্জ্ব থাকে। এরপর আছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা মানুষের মনে ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদি প্রকাশ পায়, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্সগুলো মে দিয়েও শুরু হতে পারে, আবার এমনিতেও শুরু হতে পারে, যেমন লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এখানে কি মে ছাড়া শুরু হয়েছে, এটা হচ্ছে কি একটা অপটেটিভ সেন্টেন্স। এরপর আসে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি হচ্ছে যে সেন্টেন্স দ্বারা মানুষের আকস্মিক পরিবর্তন, যেমন দুঃখ, কষ্ট, বিষাদ, আনন্দ ইত্যাদি প্রকাশ পায়, সেগুলো হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন এই ধরনের বাক্যগুলো হোয়াট, হাউ, অ্যালাস, ব্রাভো ইত্যাদি দিয়ে শুরু হয় এবং এদের পর কি এক্সক্লেমেটরি সাইন বসে, যেমন বললাম অ্যালাস হি ইজ নো মোর, তাহলে এই বাক্যটা দিয়ে কি আমাদের মনের একটা দুঃখকে প্রকাশ করেছে, তাহলে এটা হচ্ছে কি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। Dear students, I hope you have understood the class. I will like to close my class here. Thank you.